আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ফালুদা তৈরি করতে হয়। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, না হলে কোনো কিছু স্কিপ করলে ভালোভাবে বুঝতে পারবেন না। তাহলে লেটস গো স্টার্ট। এখানে ফার্স্ট আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি লুডুস কোকোলা লুডুসটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে জেলি আমি নিজে বাসায় তৈরি করে এগুলো পরে কিউব করে কেটে নিয়েছি। আর সাবুদানা কিছু হোয়াইট আর কিছু কালারফুল করে এখানে আমি করেছি। আপনারা ভালোভাবে দেখবেন যেন বেশি সিদ্ধ না হয়, একদম সিদ্ধ হলে তো গলে যাবে। খাওয়ার মতো যেন উপযোগী হয় সেরকম আপনারা নিজে একটু অনুমান করে নেবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। তা আপনার এখানে তারপর আমি ফ্রুটসের মধ্যে কী নিয়েছি তা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ব্যানানা, এখানে ফার্স্ট আঙ্গুরটা আমি করে নিয়েছি। তারপর ডালিম বা বেদেনা, আর ব্যানানা অ্যাপলটার উপরে আমি করে ছিলে নিয়েছি, এটা হোয়াইট কালার অ্যাপল। তারপর এখানে আমি দেখেন সুন্দরভাবে আপনারা এই ধরনের ফলে ইউজ করবেন, পানি জাতীয় কোনো ফল এখানে ইউজ করবেন না। এখানে যেগুলো ফল আমি নিয়েছি এগুলো সচরাচর হয়, তার মধ্যে ম্যাঙ্গোটা থাকলে ভালো, বাট ম্যাঙ্গোটা নেই, তাই এই চারটা উপকরণ দিয়ে করেছি। আর এখানে আমি নিয়েছি কাস্টার্ড। আমি বাসায় কাস্টার্ড কীভাবে তৈরি করেছি অবশ্যই আমার চ্যানেলে আপনার ডেসক্রিপশন বক্সে গেলেই কীভাবে আমি জেলি তৈরি করেছি, কিভাবে কাস্টার্ড তৈরি করেছি আপনারা স্টেপ দেখতে পারবেন। আমার এই ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে আমি 2 পদের আইসক্রিম নিয়েছি, আপনারা ইচ্ছে করলে 1 পদে নেবেন। আমার কাছে ছিল, তো আমার কাছে 3 পদের বর্তমান আইসক্রিম আছে, তা আমি তারপর এখানে 2 পদের আপনাদের দেখাইলাম। আর আপনাদের 1 পদের আইসক্রিম হলে হবে, যার যে আইসক্রিম থাকবে ওই আইসক্রিমই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি যে বাটিতে ফালুদা তৈরি করব সেই বাটিটা এখানে আমি নিলাম। আমি হোয়াইট কালার বাটিতেই ফালুদাটা তৈরি করব। তারপর আর একটা স্কিপ করে গেছি, এটা আমি কিসমিস নিয়েছি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার। আপনার কাছে যে কিসমিসটা আছে ইউজ করতে পারেন, না থাকলে নেই, এটা স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম। আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। আর এই এই কাজটা আমি 3 দিন আগে বানাইছি, এর মধ্যে 2 বার খেয়েছি। এটা পাতলা হয়ে গেছে, যখন আপনি আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন যেটা ঘন কিভাবে হয়, ওখানে আছে, সব কিছু আছে। এখানে আমি 3-4 চামচ কাস্টার্ড নিয়ে নিলাম। তারপর এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি, লুডুস আমি সিদ্ধ করে রেখেছি, কিছু লুডুস দিব। তারপর কিছু সাবুদানা এখানে দিয়ে দিব। মানে কিভাবে সাজাতে হয়, এগুলো গ্লাসে সাজানো হয় সচরাচর, বাট আমি এখানে আমরা 4 জন একসঙ্গে করবো, তো এতে একসঙ্গেই করে নিচ্ছি। গ্লাসগুলো পরে আমি সাজাই নিব, এই জন্য আমি একসঙ্গে এটা মেখে এটা আমি গ্লাসে সার্ভ করব। তারপর এখানে আবার কিছু কাস্টার্ড এর উপরে দিয়ে দিলাম। এই কাস্টার্ড এখানে পাতলা দেখাচ্ছে, কিন্তু ভারী না হওয়াটাই বেটার। এইটাই আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হচ্ছে, আমি এইটা রেখে দিয়েছি। তারপর কিছু সাবুদানা এখানে অ্যাড করলাম। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতেই থাকেন, না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। তারপর আমি উপরে কলা দিচ্ছি, কিউব করে আগেই কেটে নিয়েছি, আপনারা কিউব করে এরকম করে কেটে নেবেন। তারপর আঙ্গুর দিচ্ছি। এখানে ব্ল্যাক কালার আঙ্গুর ইউজ করিনি, কারণ ব্ল্যাক কালার আঙ্গুরটা স্কিপ করে গিয়েছি। আর এখানে অ্যাপল দিচ্ছি, অ্যাপলটাও কিউব করে দেখেন কীভাবে কেটে নিয়েছি। আপনাদের যদি ছোটো বেবি থেকে আরও ছোটো করে নেবেন। আর এখানে বেদানা দিচ্ছি, বেদানা বা ডালিম যাই হোক না কেন। আর কিছু তুলে রাখলাম, বিকজ আমি যখন উপরে সার্ভ করার সময় আমি করব ডেকোরেশন করার জন্য, এইটুকু তুলে রাখলাম। তারপর আমি আবার কিছু অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড। আমি আবার বলতেছি, আমার জেলি কীভাবে বানানো হয় এবং কাস্টার্ড কীভাবে বানানো হয়, এখানে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার এই দুটোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন এবং শিখে আসতে পারেন। তারপর আমি কিছু কিসমিস অ্যাড করতেছি। তারপর কিউব করা যে জেলিগুলো, এখন জেলিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর কিছু জেলি আমি রেখে দিব, ওগুলো আমার
আর যখন আমি উপরে করার জন্য ডেকোরেশন করার জন্য কিছু জেলি আমার লাগবে তাই কিছুটা আমি রেখে দিয়েছি। আপনারা জেলি এখানে গ্রিন কালার, ফ্রুটস কালার, যে গ্রিন কালার থাকে, রেড কালার থাকে, অরেঞ্জ কালার থাকে, আপনারা সব কালারই করতে পারেন। আমি হচ্ছে এক কালারই করে ফেলেছি। আমার ভুল হয়েছে, এখানে কিছু গ্রিন কালার দিতাম, বাট গ্রিন কালারটা আমি করিনি, করলে বেটার হতো, আরও সৌন্দর্য বাড়তো। তারপর কিছু ওখানে সাবুদানা এখানে ছিল, আর হচ্ছে কিছু লুডুসের ছিল, ওইগুলো এখানে একদম ফিনিশ করে দিলাম উপরে দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগতেছে। এর চেয়ে তো খেতে বেশি সুন্দর লাগবে আপনাদের। আপনারা দেখলেন ডেকোরেশন কীভাবে করলাম, কীভাবে দিলাম স্টেপ বাই স্টেপ। এখন আমি এখানে আইসক্রিম দেবো। এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম ছিল আমার কাছে, স্ট্রবেরি আইসক্রিম এখানে উপরে দিচ্ছি। তারপর হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিছু জেলি রেখে দিয়েছি, এর উপরে আমি দিয়ে এটা সুন্দরভাবে হচ্ছে পরিবেশন করলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা আইসক্রিম থাকে বা চকলেট আইসক্রিম থাকে বা স্ট্রবেরি, যে কোনো ফ্লেভারের আইসক্রিম থাকলে আপনারা সেটা দিয়ে এই ভ্যানিলাটা তৈরি করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না এবং সুন্দর হবে। আমার কাছে চকলেট ফ্লেভারও আছে, বাট ওটা আমি দিলাম না, এই 2 পদেরই দিলাম। বলছি তো 1 পদেরই দিয়ে হবে, কোনো সমস্যা নেই। আপনারা এটা বাসায় অবশ্যই আপনারা তৈরি করে খাবেন, এবং বাচ্চাদের জন্য এটা হচ্ছে একটা স্বাস্থ্যকর খাওয়া, এবং বড়দের জন্য এটা খেলে অনেক 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 উপকার। ঠান্ডার দিন তো না বললেই নয়। যে আমি কাস্টার্ডটা তৈরি করেছি এটা অবশ্যই ফ্রিজে ছিল, এটা পুরোটাই ঠান্ডা, একটা সুন্দর একটা ডেজার্ট। আপনারা খেলেই বুঝতে পারবেন, না খেলে কখনো এটা বুঝতে পারবেন না। তাই বলতেছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর একটা লাইক অবশ্যই করবেন, না করে যাবেন না। আর আপনারা তৈরি করে অবশ্যই বলবেন এই আপনাদের কেমন লাগলো, এই ডেজার্টটা। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, বানিয়ে খেলেই বুঝতে পারবেন এর টেস্ট কতক্ষণই। তারপর হচ্ছে আর কিছু জেলি ছিল এখানে উপরে দিয়ে, এটা অবশ্যই আমি এখনও ফিনিশ করে দিব। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, এবং নেক্সট যে আমি ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন আছে অলে ক্লিক করলে আমি যে নেক্সট ভিডিও দেবো তা আপনাদের মাঝে চলে যাবে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।